এই পৃথিবীতে একেকটা মানুষ একেক জায়গায় বসবাস করে এবং সেই মানুষগুলো কিভাবে কোথায় কোন অবস্থায় আছে আমরা অনেকেই অনেক কিছু জানি না। তবে না জানার মধ্য দিয়েও অনেক কিছু জানি, কারণ আমরা মানুষ আর আমরা এমন এমন অদ্ভুত চিন্তা ভাবনা করি যেটা ওই অপরপক্ষের মানুষ চিন্তাও করতে পারে না। জীবনযাত্রার মান সবার একরকম না, এক একজনের জীবন এক একভাবে চলে, এক একভাবে যুদ্ধ করে চলে। হ্যাঁ, কারণ কেউই নিশ্চিন্তে ঘরে বসে খাবার পায় না, কারো একবেলা মুখে কেউ খাবার তুলে দিতে আসে না। সুতরাং কাউকে নিয়ে একটা জিনিস চিন্তা করার আগে, তাকে নিয়ে একটা খারাপ কিছু ভাবার আগে অবশ্যই 5 বার ভাবা উচিত, কারণ সেই মানুষটা আসলে কোন অবস্থায় আছে, কিভাবে আছে, সেটা একমাত্র তার পরিস্থিতি সেই জানে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার সারাদিনের ব্যস্ততার মধ্যে কিছু সময়ের গল্প বা কিছু সময়ের যে ব্যস্ততা নিয়ে চলে যায় সেই সময়গুলোকে উপস্থাপন করার ট্রাই করছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই সবার জন্য দোয়া করলে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকতে পারবো। সব থেকে বড় কথা, কে কি করতেছে, কোথায় আছে, কিভাবে আছে, আপনার সাথে যোগাযোগ থাকুক বা না থাকুক, সে খারাপ থাকতেই পারে, তাই বলে তাকে নিয়ে নানা ধরনের চিন্তা, নানা ধরনের ভাবনা, সমালোচনা এগুলো না করাই ভালো। আমার কাছে মনে হয় সমালোচনা না করে তাকে খোঁজ নিয়ে দেখা উচিত আসলে সে কেমন আছে, আপনার সমালোচনার মতোই সে আছে কিনা। তো চলুন আমি শেয়ার করছি আমার মর্নিং টাইমের কিছু ব্যস্ত সময়ের ভিডিও। সকালবেলা আমরা সবাই কম বেশি অনেক ব্যস্ত থাকি, কারণ ব্যস্ততার মধ্য দিয়ে ঘুম ঘুম চোখ নিয়ে অনেক কাজ করে নাস্তা তৈরি করে দেন হচ্ছে বেরিয়ে যেতে হয় যার যার কর্মজীবনের প্রতি। তাই প্রতিটা মানুষেরই যারা হচ্ছে কর্মব্যস্ত জীবন আছে তাদের জন্য অ্যাটলিস্ট সকালবেলা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। তো আজকে আমি সকাল সকাল খুবই সাধারণ একটা নাস্তা করেছি, যেখানে হচ্ছে রুটি, ভাজি, ডিম ভাজা প্লাস হচ্ছে থাকছে অসাধারণ একটা চা। লাভার যারা আছেন তারা কিন্তু ঝটপট করে ভিডিওতে দেখা টিপস গুলো নিয়ে সুন্দর করে চা তৈরি করে ফেলতে পারেন খুবই শর্ট টাইমের মধ্যে। লিকুইড দুধ থাকুক বা গুঁড়ো দুধ, দুইটা দিয়েই কিন্তু এই চাটা বানানো খুবই সহজ। তো যাই হোক, অনেক কথা বললাম, তবে আজকের নাস্তাটা কিন্তু অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। যারা সারাদিন এই ভিডিও বানায়, এই টিকটক বানায়, তাদেরও ভাই জীবন আছে অন্যরকম একটা ব্যস্ত জীবন, যেটা অনেক সময় তুলে ধরা হয় না। অপরপক্ষে আমরা কিছু মানুষ তাদেরকে নিয়ে এত এত সমালোচনা করি, কি আর বলবো, তা নিয়ে আর নাই বা বললাম। তবে আমি বলবো সমালোচনা না করে যার যার জীবন থেকে সবাই সন্তুষ্ট থাকাই উচিত, কারণ যার জীবন তারই অনেক বেশি দায়বদ্ধতা। একবেলা না খেয়ে থাকলে কেউ এসে মুখে খাবার তুলে দিয়ে যাবে না। আপনার অনেক কিছু পছন্দ হয়েছে, সেই জিনিসটাও আপনাকেই ক্রয় করতে হবে, সেটা অন্য কেউ এসে আপনাকে দিয়ে যাবে না। সুতরাং কাউকে নিয়ে দূর থেকে চিন্তা না করে তার মতো করে জীবনযাপন করে দেখেন, এটা অনেক বেশি ডিফিকাল্ট হবে, আপনার সমালোচনার থেকেও অনেক বেশি ডিফিকাল্ট। এখন একদল মানুষ এসে বলবে, ঠিক আছে এই লাইফটা যেহেতু এতই ডিফিকাল্ট, তাহলে এরকম লাইফ লিড করার কি দরকার। সব সময়ের জন্য লাইফ সহজ হয় না, কিছু কিছু টাইমে এত বেশি ডিফিকাল্ট হয়, বাট ওই ডিফিকাল্টটাকে মেনে নিয়ে সহজভাবে চলাটাই আসলে জীবন আমার কাছে মনে হয়। যাই হোক, অনেক কথা বললাম, কথাগুলো এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, তবে সহজভাবে নিলেই খুশি হব। তো আমার মতো কে কে এইভাবে নাস্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।